রিসেন্টলি আমি ফাইবারে একটা অর্ডার কমপ্লিট করলাম। এটা বেশি না, $25 কাজ ছিল। কাজটা খুব বেশি যে কঠিন ছিল তাও না, সহজ একটা কাজ ছিল। কিভাবে কি হয়েছে না হয়েছে পুরো কনভারসেশন মানে সব কিছু মোটামুটি দেখানোর চেষ্টা করব এই পুরো একটা ভিডিওতে। কারণ পেজে যখন পোস্ট করলাম অনেকেই জানতে চাইছেন যে আসলে হ্যাঁ ভিডিও দেন, সমস্যা না, আমরা দেখব। ওকে, সো কনভারসেশন শুরু হয়েছিল হলো 23 তারিখে। উনি আমাকে মেসেজ দেয়, আমি নামটা দেখাই দিছি না, এগুলো মোটামুটি খালি খালি করে দিছি। কারণ কি ওই যে গ্লোবাল সিএসএস থেকে কালারটা চেঞ্জ করে দিছি, যার কারণে আর কি এগুলা খালি খেলে রাখতেছে, যার কারণে নামগুলো আপনারা দেখতে পারবেন না। তো উনি আমাকে বলে যে $35 দিবে এবং 7 দিন টাইম পাবো। এখানে আমার একটা কাজ করতে হবে, এখানে ওনার ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে। তো ওই ওয়েবসাইট মানে এই ওয়েবসাইটটার কথা বলতেছে আর কি, এই ওয়েবসাইটটা এখন যেটা দেখতে পাইতেছেন এই ওয়েবসাইটটা আর কি। সো এই ওয়েবসাইটে আমার করতে হবে কি, ভিডিওগুলো আপলোড করতে হবে। ভিডিওগুলো কোথা থেকে পাবো, এখানে উনি কয়েকটা চ্যানেল দিয়ে দিছে, এই চ্যানেলগুলো থেকে আমার ভিডিও নিয়ে আসতে হবে অ্যান্ড ওগুলোকে আমার অ্যাড করতে হবে। সো এখন আমি একটা চ্যানেলের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই চ্যানেলের ভিতরে দেখেন প্রায় অনেক ভিডিও, এমন না যে 4-5টা ভিডিও, অনেক ভিডিও। সেগুলো যদি আমি ম্যানুয়ালি যদি অ্যাড করতে চাই একবারে জীবন শেষ, কতদিন যে লাগবে বলার বাইরে, আরে অনেক দিন লাগতে পারে আর কি, কারণ ওইভাবে অ্যাড করা যাবে না। আবার উনি আরেকটা রিকোয়ারমেন্ট দিছে, বলছে যে প্লেলিস্ট, একটা প্লেলিস্ট একটা হবে ক্যাটাগরি, একটা প্লেলিস্ট একটা হবে ক্যাটাগরি। সো এখানে না অলমোস্ট 92টার মতো ক্যাটাগরি আসছে। সো 92টা ক্যাটাগরিতে 92টা মানে যেগুলো ভিডিও আছে সেগুলো রিলেটেড আসবে। সো এটা ছিল টাস্ক। সো আমি যেটা করি এটা নিয়ে মোটামুটি কনভারসেশন হচ্ছে, আরও এই 2টা চ্যানেল ছিল এখানে। সো আমাদের কনভারসেশন হচ্ছে এটা নিয়ে যে আসলে আমার জন্য এটা সহজ কাজ, আমি এটাই বলতেছি যে, এবং এখানে 3টা চ্যানেল আছে নাকি আরও বেশি আছে নাকি তোমার কাছে, এটা আমি ওরা আস্ক করতেছিলাম। তো এখানে অবশ্য ডেমো কন্টেন্ট আপলোড করছিল, পরে ডেমোটা ডিলিট করে দিয়েছি, মানে ডেমো কন্টেন্ট, ড্যামি কন্টেন্ট যেটাকে বলে ইম্পোর্ট করে না ওয়েবসাইটে ওগুলো আর কি, তো ডিলিট করে দিলাম। তারপরে ওর কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাইলাম, তো আমাকে পাসওয়ার্ড দিয়ে দিল এবং এখানে পাসওয়ার্ডগুলো দিছে। আর আমি যেটা করলাম, আমি চেক করার জন্য আর কি গেলাম আর কি, বললাম 10 মিনিট আমাকে সময় দাও, আমি চেক করে দেখতেছি। তারপরে হ্যালো লিখে পাঠাইলাম, ও আসছে। তারপরে আচ্ছা আমি ওটা বললাম যে দেখো আমি কাজটা করতে পারবো, টোটাল $55 লাগবে। কারণ হচ্ছে যে প্লাগ ইনের দাম হইতেছে হলো $21। আচ্ছা 21 থেকে $23। এখানে যে প্লাগ ইনটা আমি ইউজ করছি সেটার নাম হচ্ছে হলো WP অটোমেটিক। জাস্ট এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই প্লাগ ইনটার কথা বলতেছে আর কি। এখন এটা মনে হয় $30 মতো শো করতেছে। আমি যখন করছিলাম তখন এটা কম শো করছিল, 21 ছিল মেবি, অফার চলতেছিল কোনো কিছু ওদের। যাই হোক, তো এই প্লাগ ইনটার কথা বললাম, তো $30, যাই হোক। সো এটা বললাম এবং আমার কাস্টমাইজেশন ফি। সো আমার শুধুমাত্র 1 দিন লাগবে, 1 থেকে 3 দিন পর্যন্ত লাগতে পারে। তুমি কি চিন্তা করতেছো, আমি ওর আবার এটা পুশ করলাম যে তুমি কি চিন্তা করতেছো। তো ওর বললাম যে কি প্লাগইনের নাম, এবং প্লাগইনের নামটা আমি বলে দিলাম। ও সঙ্গে সঙ্গে ইনস্টল করে দিল, কারণ ও নিজেও ডেভেলপার। ও যেটা বললো, ও মোটামুটি কাস্টমাইজেশন জানে, ওয়ার্ডপ্রেসের কাজ জানে। আমার জন্য আর কি ইজি হয়েছে ওরে বোঝানো আর কি, যে এইটা কাজে করতে হয়। তো আমাকে প্লাগইনটা দিয়ে দিল সাথে সাথে। আমি বললাম যে কিনছো নাকি, না না বলতেছে আমি ডেভেলপার। তো আচ্ছা আমি একটা কি কাস্টম অফার তৈরি করতে পারি তোমার জন্য। তখন আচ্ছা গ্রেট, আচ্ছা এখানে বললাম যে প্লিজ অ্যাডভাইস অফ অল অফ, আচ্ছা ওর 24 ঘন্টা লাগতে পারে ওর ডিসিশন নেওয়ার জন্য। তো ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে তোমার অফারটা পাঠাই দিই, তাই না। অফারটা পাঠাই দিলাম, এখানে কী কী কাজ করবো সেটা বলে দিলাম। আর ও একদিন পরে ঠিক অ্যাকসেপ্ট করলো। তারপরে আমি বলতাম যে আচ্ছা ও আচ্ছা আমার কাজ এখানে শেষ হয়েছে ইনবক্সে আর কি, কারণ এগুলো সব কনভারসেশন হচ্ছে অর্ডার পেজে পড়ে। সো আমি অর্ডার পেজে যাইতেছি না, অর্ডার পেজে জাস্ট এটাই দেখা যাবে যে $25 পারছি। আর এখানেও হাইড করে দিছি লেখাগুলো, নিচে আমি চাইতেছি না ওর নাম শো করবে, আমি ওটাও চাইতেছি না ওগুলো দেখানোর জন্য। আমি এখানে বলে দিই, আপনারা বিশ্বাস করতে পারেন যে মিথ্যা কোনো কিছু বলতেছি না। সো ওইখানে অর্ডার দেওয়ার পরে জাস্ট কনভারসেশন শুরু হলো। আমি জাস্ট ও যখন প্রথমে আমি নর্মাল করে ভিডিওগুলো সব আপলোড করছি, কিন্তু তারপরে ও বললো যে দেখো ওগুলো প্লেলিস্ট আকারে হবে, প্লেলিস্টের একটা ক্যাটাগরি হবে। এখন যেরকম আসছে আর কি বর্তমানে, যদি আমি আপনাদেরকে পোস্টের ক্যাটাগরিগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এরকমভাবে অ্যাড করতে হবে আর কি। সো আমি বুঝি নাই প্রথমে, অলমোস্ট 600 মতো ভিডিও না 400 মতো ভিডিও আপলোড করে ফেলছিলাম। তারপরে আবার সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্যাম্পেইন তৈরি করলাম। অ্যান্ড তারপরে আমি ওকে বললাম যে দেখো 3টা চ্যানেলে তো অনেক ক্যাটাগরি, তো একটা কাজ করি, তুমি বাজেট একটু বাড়াই দাও। তো ও বললো যে ঠিক আছে, ও বাজেট বাড়াইতে পারবে না, তুই একটা চ্যানেলেরই আর কি করে দে। সো আমি একটারই করে দিলাম।
এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনারা এই কাজটা করবেন আর কি, মানে ইউটিউবের ভিডিও কীভাবে ওয়েবসাইটে নিয়ে যাইতে পারেন। হয়তো এটা নিয়ে আমার আরও পুরো ভিডিও ছিল, বাট এইভাবে বলা হয় নাই। এইভাবে বলতে আজকে যেভাবে দেখো ওইভাবে হয়তো দেখানো হয় নাই। ওকে, সো এটা WP অটোমেটিক প্লাগইন দিয়ে, প্লাগইনের নাম অলরেডি দেখাইছি। সো এটা যেটা করছি আমি, মানে আমার প্রসেসটা বলতেছি। প্রথমে আমি চ্যানেলেতে গেছি, চ্যানেলে কিন্তু এই ইউজার নেম দিয়ে কিন্তু ভিডিও মানে পাওয়া যায় না, আলাদা যে নামটা থাকে আমি আপনাদের দেখা দিচ্ছি, ওই নামটা দিয়ে ক্যাম্পেইন রান করতে হয় আর কি। আমি যদি নামের উপরে ক্লিক করি তাহলে এই দেখতে পাইছি এখানে চ্যানেলের কোড আমি পাইছি। সো এইটা দিয়ে আমাকে নিয়ে আসতে হবে আর কি। ওকে, সো আমি এখন যেটা করব, চলে আইতেছি এখানে, এখানে যাব হলো আমি ক্যাম্পেইনে চলে যাব, অটোমেটিক্সে চলে যাব। সো শুরুর দিকে আমি যেটা করলাম, নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, ঠিক আছে। সো নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর একটা নাম দিলাম। সো এটার আমি নাম দিছিলাম এটার নাম দিছিলাম এইটা, অ্যান্ড এটার নামে এটা দিলাম, মানে প্লেলিস্ট আকারে হবে। তো আমি শুরুতে আবার এটা নাম দিলাম জাস্ট ক্যাম্পেইনটা গুছানোর জন্য। সো ক্যাম্পেইনটা কীভাবে গুছাবো? আচ্ছা, ক্যাম্পেইনটা গুছানোর আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এপিআই কি লাগবে। এপিআই কির ব্যাপারটা কীরকম, এপিআই কি আপনারা পাবেন কোন জায়গায়? এখানে আপনাদের ইউটিউবের এপিআই কি দিতে হবে। এপিআই কি পাওয়ার জন্য জাস্ট দিস টিউটোরিয়ালে ক্লিক করলে আপনারা এখানে একটা টিউটোরিয়াল পাবেন, যেটার মাধ্যমে আপনারা এপিআই কি কালেক্ট করতে পারেন। কারণ এইটা ছাড়া, এপিআই কি ছাড়া আপনি মোটামুটি কালেক্ট করতে পারবেন না। সো এখানে মোটামুটি ফুল প্রসেসটা বলে দিছে, আমি ওটা না দেখাই। এখানে দেখেন কীভাবে তৈরি করতে হয়, একবারে মানে স্টেপ বাই স্টেপ ধরে দেখাই দিছে। আবার ভিডিও আছে এখানে, যেটা দেখে আপনারা জাস্ট এপিআই কিটা নিয়ে এসে এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমি এটা না দেখাই, আমি ক্যাম্পেইনের দিকে মুভ করি। তো এখানে ক্যাম্পেইনের হবে হলো ইউটিউব সিলেক্ট করে দিলাম। নিচে আসার পর আমি কোনো নিব না, তো এখানে জাস্ট পোস্ট ফ্রম স্পেসিফিক চ্যানেল অর প্লেলিস্ট এখানে আসলাম। আর এখানে চ্যানেলের যে ইউআরএলটা এটা ছিল না, এটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এসে বসাই দিলাম। আচ্ছা, কপি হয় নাই। তো এখান থেকে জাস্ট পুরোটা কপি করি। কপি করার পরে জাস্ট এখানে চ্যানেলের আইডিটা বসাই দিলাম। আর এখানে স্পেসিফাই প্লেলিস্ট, যেহেতু আমরা একটা প্লেলিস্টের অনুযায়ী আমাদের আসবে, এই জন্য এটাতে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছি অনেক প্লেলিস্ট, দেখছেন অনেকগুলো প্লেলিস্ট। তো এখানে আমি যেটা করছি, মাউসের রাইট, আচ্ছা প্রথমে একটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে করলাম। ইন্সপেক্টে গেলে এখানে আমি পাইতেছি হইলো, এখানে অপশন পাবো, এই যে এর ভিতরে গেলে আমি এখানে সবগুলা জিনিস পাইতেছি। সো এখানে প্রথমে একটা আছে, সো এটাকে কপি করলাম, চলে গেলাম হলো পোস্ট থেকে ক্যাটাগরিসে গিয়ে এটা আমি একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম। এটা যতগুলো এখানে ছিল ততগুলো ক্যাটাগরি আমি তৈরি করে নিলাম। কেন আমি তৈরি করলাম? কারণ এই ক্যাম্পেইনগুলো অটোমেটিক্যালি রান হবে নির্দিষ্ট একটা টাইমের সময় পর, এবং অটোমেটিক্যালি আপনি যে ক্যাটাগরিটা সেট করে দিবেন ওই ক্যাটাগরি মানে ওই ক্যাম্পেইন করবে কি ওই ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করবে আপনার ওয়েবসাইটে। সো এই জন্য আর কি ওই ক্যাটাগরিটা লাগবে। সো এখানে আপনি পোস্ট থেকে ক্যাটাগরিটা তৈরি করে নেবেন। তো আপনি যদি এখানে আমার দেখেন, আমার প্রত্যেকটা ক্যাটাগরি তৈরি করা আছে এখানে, তো এইভাবে আমি তৈরি করছি। সো ধরেন এইটার হইতেছে হলো এইটার উপর বেস করে বানাইতেছি আমি। সিলেক্টে গেলাম, তারপরে এখানে জাস্ট ক্যাম্পেইনের নামটা লিখলাম। সো লেখার পরে আমি এখানে বসাই দিলাম এটা, অ্যান্ড নিচে আসার পরে ও কিছু এখানে রিকোয়ারমেন্ট দিয়েছিল যে এই পোস্টটা সেম টাইমে হয়, এই জন্য এটা টিকমার্ক দিছি। আর একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওর ইমেজটা ওর সার্ভারে যাতে ডাউনলোড হয়। সো এইটা টিকমার্ক করার কারণ হচ্ছে হলো ইউটিউবে কিন্তু থাম্বনেল ইউজ করে। আর এইখানে তো দেখতেই পাইতেছেন যে উপরে একটা ছবি দেখা যাইতেছে, এটা হচ্ছে থাম্বনেলটাও। অ্যান্ড এই থাম্বনেলটা আসলে ডাউনলোড হয়ে ওর সার্ভার থেকে এটা রান হবে। ও বললো যে সিডিএন ইউজ করবে, তো ভালো একটা ব্যাপার ও নিজের সার্ভার থেকে রান করতে চাইতেছে, তো ঠিক আছে। আর এখানে অ্যাড করে দিলাম যে ওদের ইমেজের পোস্ট টাইটেলের নেম, এটা মনে হয় ওই যে এলটিতে যে টেক্সটটা থাকে না, ওইটা মেবি নতুন করে জেনারেট করার জন্য, তো এটাও টিকমার্ক করে দিয়েছিলাম। আর এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি তো এখানে একটা করে খোঁজা মুশকিল। আমি যেটা করছিলাম, কমান্ড F যদি ক্রোম ইউজ করেন, তারপরে আপনি পেস্ট করে দিবেন আপনার যে ক্যাটাগরিটা আপনি ক্রিয়েট করছেন রিসেন্টলি সেম নামে, তারপর এন্টার মারলে দেখেন এখানে পেয়ে গেছে। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে আমার, ঠিক আছে। অ্যান্ড তারপরে কিওয়ার্ড টু ক্যাটাগরি দরকার নাই, তারপরে টাইটেলের ট্যাগ দরকার নাই, কিওয়ার্ড এটাও দরকার নাই। পোস্ট ফিল্টার এখানে জাস্ট স্কিপ করে দেবেন, যদি সেম টাইটেল অলরেডি থাকে তাহলে সেটা যেন স্কিপ হয়ে যায়। আর এখানে লিঙ্ক, এটা আমি জাস্ট ওপেন এ নিউ কপিড ফ্রম সোর্স, এখানে আমি এটা অন করে দিছি। এখানে আরেকটা জিনিস অন করতে হবে, এখানে আপনি যদি আসেন তাহলে দেখবেন যে অনেকগুলো জিনিস দেখতে পারবেন, যে আপনি কি ডিসক্রিপশন পোস্ট করতে চাইতেছেন, মানে ইউটিউবের ভিডিও যে ডিসক্রিপশন থাকবে পোস্টের আপনার ওইটা পোস্ট হয়ে যাবে আর কি ডিসক্রিপশনটা। আপনি চাইতেছেন কি না? আমি চাইতেছি না। এইখানে যে পোস্ট অ্যাজ এ ইউটিউবের যে ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করে সেগুলো আপনার
অ্যাজ এ ট্যাগ হিসেবে এখানেও সেট আপ হয়ে যাবে। আপনি যদি আমাদের পোস্টগুলো দেখেন প্রত্যেকটাতেই এটা হয়ে গেছে। সো প্রত্যেকটাতেই মোটামুটি এই ট্যাগগুলো চলে আসছে, ঠিক আছে, কষ্ট করা লাগে না আমাদের। তো এখানে এটা আর ডিসেবল ইউটিউবের লোগো করবে, পোস্ট আছে, আচ্ছা এটা পোস্ট আছে কমেন্ট চলো, ইউটিউবের ভিডিওতে যদি কেউ কমেন্ট করে ওইটা আপনার ওয়েবসাইটেও অ্যাজ এ কমেন্ট হিসেবে শো করবে, চাইতেছেন কিনা সেটা। তো আমি চাইতেছি না মোটামুটি। ক্যাপশন এনাবেল করবেন কিনা, তারপরে অটোপ্লে হবে কিনা ভিডিও, আবার এখানে হাইপার লিঙ্ক ইউআরএল ডিসক্রিপশন এটা হবে নাকি। আর এখানে আমি এটা অন করে দিয়েছিলাম, সেটা হচ্ছে চ্যানেলের অথর, মানে চ্যানেলের নামটা অ্যাজ এ অথর হিসেবে শো করবে আর কি পোস্টের মধ্যে। কারণ আপনি যদি আমাদের কোনো একটা দেখেন এইটা দেখেন অ্যাজ এ অথর হিসেবে কিন্তু সে হয়েছে, মানে চ্যানেলের নামটা অ্যাজ এ অথর হিসেবে শো করতেছে। সো বুঝতেই পারতেছেন এই জিনিসটা ইন্টারেস্টিং, রাইট। এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হইতেছে পোস্ট টেমপ্লেট। এখান থেকে আপনার এটা সোর্সটা রিমুভ করতে পারবেন। এখানে অনেকগুলো আরও অপশান আছে, আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন। তো আমি আপাতত রিমুভ কোনো কিছু ইউজ করতেছি না, এরকমই থাক, আর কোনো কিছু নাই। এইখানে কিছু আলাদা অপশন আছে, ধরেন গেট লাইভ ভিডিওস অ্যাজ ওয়েল, যদি লাইভ ভিডিও কোনো কিছু চান সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন। আর এইখানে একটা ডেটের ব্যাপার ছিল, মেবি এখানে এটা পাওয়া যাইতেছে না। আচ্ছা এখানে আছে মনে হয়, আচ্ছা ইউটিউব সার্চ এটা চাইতেছি না। আচ্ছা এই যে এখানে একটা পাইছি, সেটা হচ্ছে পোস্ট ভিডিওস দ্যাট পাবলিশ বিফোর স্পেসিফিক ডেট। আপনি এমন কি কোনো ভিডিও করতে চাইতেছেন যে ওই ডেটের কী বলে পূর্বে, রাইট, পাবলিশ বিফোর, হ্যাঁ পূর্বে, ওই ডেটের পূর্বে ভিডিওটা পাবলিশ হয়েছে, এই ধরনের কোনো কিছু চাইতেছেন কিনা, তাহলে আপনি এখান থেকে এটা করে দিতে পারেন। অনেক সময় দরকার পড়ে আর কি এই অপশানটা, এই হচ্ছে বিষয়। আর এইখানে যদি রাইট সাইডে যদি আসেন, তাহলে এখানে আপনি আপডেট ইউনিট, অর্থাৎ কত সময় পর পর এই ক্যাম্পেইনটা রান হবে। ক্যাম্পেইনটা হচ্ছে কি এখন সেট করা আছে প্রতি 60 মিনিটে একবার করে অটোমেটিক্যালি রান হবে। সে যদি কোনো ভিডিও খুঁজে পায় নিজে নিজে পোস্ট করে দিবে, ঠিক আছে, এটা হচ্ছে তার কাজ। এখানে চাইলে আপনি ডেট সিলেক্ট করতে পারেন, কি বলে 1 ঘন্টা বা 60 ঘন্টা, একদিন, মানে 60 দিন, একদিন, এগুলো এখান থেকে সেট আপ করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আর এখানে আপনি সেভ হিসেবে ড্রাফট করবেন নাকি বা সাথে সাথে পাবলিশ করবেন নাকি, এগুলো এখানে দেখা যাচ্ছে। আর এর আন্ডারে যতগুলো লেটেস্ট পোস্ট আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি চাইলে সবগুলো পোস্ট ডিলিটও করতে পারেন, এই হইতেছে বিষয়। ক্যাম্পেইনটা রান করে দিলে ক্যাম্পেইনটা অটোমেটিক্যালি ভিডিও কালেক্ট করবে, অটোমেটিক্যালি কালেক্ট করে তার ওয়েবসাইটে অ্যাড করে দিবে। সো এই হইতেছে বিষয়। আমাকে জাস্ট প্রত্যেকটা প্লে লিস্টগুলোকে অ্যাজ এ ক্যাটাগরি অ্যান্ড অ্যাজ এ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন এই রান করে দিতে হয়েছে। অলমোস্ট 93টার মতো ক্যাম্পেইন রান করছি আমি, এই হইতেছে কাজ। খুব বেশি একটা সময় লাগে নাই আমার, কারণ আমি করছিলাম কি এইখান থেকে আবার ওই যে এইখান থেকে সবগুলা কোড কপি করে নিয়ে গেছিলাম। এখান থেকে সিলেক্ট থেকে যদি এডিট HTML ক্লিক করি তাহলে এগুলো সব কপি করা যায়। আর তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে গেছি। ভিজুয়াল কোড স্টুডিওতে আসার পরে ধরেন এখানে আমি সবগুলো পেস্ট করে দিলাম। তারপরে এগুলাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে আসছে ফরম্যাট ডকুমেন্ট। সো ফরম্যাট ডকুমেন্ট করে দিবেন। সো ফরম্যাট ডকুমেন্ট করলে লাইন বাই লাইন চলে আসবে। আর এখানে একটা অপশন আছে, কমান্ড F দিলে আপনি এখানে সার্চ বার অপশন পাবেন। সো এখানে অপশন প্রত্যেকটা ছিল, সো আমি এগুলোকে অপশন বাদ দিয়া অপশন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি রিপ্লেস করে দিব H3, রিপ্লেস করে দিলাম এখানে অল করে দিলাম, তাহলে সবগুলাই H3 আকারে হয়ে গেল। মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে ওপেন লাইভ সার্ভার এখানে ক্লিক করলে দেখেন এগুলো প্রত্যেকটা চলে আসার কথা। আচ্ছা এখানে আবার সার্চ অপশন আসছে, কারণটা হচ্ছে যে আমি এখানে চেঞ্জ করতে ভুলে গেছি, মানে সিলেক্ট অপশনটা রিমুভ করি নাই। তো আচ্ছা এখানে আবার HTML ট্যাগও কিছু লিখি নাই। আচ্ছা তাহলে একটা কাজ করি, Ctrl A দিয়ে সব কপি করি, অ্যান্ড এখানে এই যে বিস্ময়বোধক চিহ্ন বলে নাকি বলে দিলাম, এন্টার মারলাম, HTML এর বেসিক জিনিসপত্রগুলো পেয়ে গেলাম। কারণ উইদাউট এইটা কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে কিসের ফাইল, কীভাবে কি রিড করবে না করবে, ব্রাউজার হয়তো বুঝতে পারতেছে না। তো যাই হোক আমি এটা বসাই দিলাম আবার বডির ভিতরে। আর এখান থেকে আমার এই সিলেক্টের কোনো দরকার নেই। আবার নিচে আসলে নিচের কোডে সিলেক্টেরও কোনো দরকার নেই। Ctrl S দিয়ে সেভ করলাম, আবার এখানে ওপেন লাইভ সার্ভারে ক্লিক করলাম। দেখেন আমি প্রত্যেকটা লিস্ট এখানে পেয়েছি, এখান থেকে কপি করলাম, এখানে যাই পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম, এই আর কি। তো এই জিনিসটা করে আমার জন্য অনেক ইজি হয়েছে, আমার প্রত্যেকবার ওই ইনস্পেক্ট এলিমেন্ট করে যাওয়া লাগে নাই। সো এটা হচ্ছে একটা টেকনিক আর কি। তো এইটা আমি আগে বলি নাই কখনো, আসলে এইভাবে কাজগুলো করতে হয়, ইজি হয় আর কি, কারণ বারবার তো ইনস্পেক্ট করে খুঁজা না অনেক টাফ, তাই না? সো আশা করি মোটামুটি একটা আইডিয়া পাইছেন আর কি।
যদি ভিডিওটা ভালো লাগে আমাদের জানাতে পারেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজে যদি দেখে থাকেন অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ হচ্ছে যে খুব দ্রুত নেক্সট মাস থেকে আমরা মোটামুটি ভালো পরিমাণে ভিডিও আপলোড করা শুরু করবো, বড় বড় ভিডিও। আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড মানে পুরোপুরি একবারে ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমার প্ল্যানিং আছে অলমোস্ট 10টার মতো ভিডিও, অ্যাটলিস্ট 10টা ভিডিও পাবলিশ করব নেক্সট 2 মাসে। সবগুলাই আপনার ভালোই হবে আপনাদের কাজের জন্য আর কি। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।